হ্যালো গাইজ, আপনারা দেখুন বর্তমান যুগে ডিজিটাল যুগে কৃষকদের কেমন মাথায় ব্রেন আমাদের ডক্টর ইউনূসের লোকে মানে কৃষকের দেখো মাথায় কী বুদ্ধি। ওই দেখো একটা দূরে দেখা যাচ্ছে একটা কৃষক এই রৌদ্রের জন্যে করছে, রৌদ্রের কারণে সে একটা গামছা দিয়ে ছাতার মতন বানিয়ে তার জীবন রক্ষা করছে। তাই চলুন আমরা তার কাছে জিজ্ঞাসা করি। মামু, কেমন আছো? তোমার মাতালটা আমার কাছে খুব সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। তাই এদিকে রোদ ঠেকাচ্ছে, রোদ ঠেকাচ্ছে, মাথা দিয়ে দেখবো কি সুন্দর লাগতেছে সত্যি। হ্যাঁ দক্ষিণে করে বারান্দায় বাতাস। ও মনে করছে দক্ষিণ ঘরের বারান্দায় বসে রয়েছি বাতাসাতে, এটা খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর মাতালটা হয়েছে তোমার, বুঝছো? আসলে দেখার মতন মাতালটা। এই রৌদ্রের মধ্যেই ছাতার মতন তোমার ঠান্ডা দিচ্ছে, মনে করছে যে দক্ষিণ ঘরের বারান্দায় বসে আছি, তুমি মনের সুখে কাজ করতেছো। আসলে মামা এটা আশ্চর্য ব্যাপার। এই রোদির মধ্যে তুমি কাজ করতেছো, কি সুন্দর কায়দা লাগছে। তাহলে ভালো লাগছে বাবা, খুব সুন্দর রোদি, ভালো লাগছে। যাক, আমি দোয়া করি ভালো লাগে। তোমার যদি শান্তি লাগে সেটাই তো আমার শান্তি, কারণ তুমি আমার ছেলের বাইরা ভাই। তাই তো হয়, তোমার মাতালটা দেখি আমি একটু আগে এসেলাম, খুব সুন্দর লাগতেছে আমার মামার মাতালটা। ও মাতালটা মাথায় দিয়ে দেখবো, দেখ আমি একটু আসি, মাতালটা মাথায় দিয়ে দেখতে হবে না। মাতালটা খুব সুন্দর লাগছে আমার কাছে, মানে হেভি, মানে তাকে বলি এক্সিলেন্ট শট। হ্যালো গায়েজ, আপনারা দেখলেন কৃষকের মনে কত ফুর্তি, কত আনন্দ। ওই যে একটা কবি বলেছে না, ক্লান্ত নিশীথে কোন সেটা শুরু করে খেলা। তা এই কৃষক এই রোদের মধ্যে কাজ করতেছে, তবু তার মনে শান্তি। সে একটা গামছা দিয়ে ছাতির পাতালি রূপ বানিয়ে সে আনন্দ ভোগ করছে। তাই গায়েজ সবাইকে আমি জানাই ধন্যবাদ। আপনারা এই মামার মতন জনে আনন্দ ভোগ করতে পারেন, ক্লান্ত ভোগ করতে পারেন, মনের সুখে থাকতে পারেন, এই আমি কামনা করি।